गुड मॉर्निंग स्टूडेंट्स, वेलकम टू विजन WBCS। तो आज के তোমাদের সাথে 21 এপ্রিল 2021 এর কিছু ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সগুলোকে নিয়ে আলোচনা করব, তার সাথে ইম্পর্টেন্ট ফ্যাক্টস এবং স্ট্যাটিক জিকে নিয়েও ডিসকাস করব। আর তোমাদেরকে জানিয়ে রাখি, প্রত্যেক দিন সকাল 8টায় কিন্তু ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসটি করানো হচ্ছে। অবশ্যই তোমরা প্রত্যেক দিন ক্লাসটা ভালো করে ফলো করার চেষ্টা করবে এবং যে সমস্ত প্রশ্ন এখানে আলোচনা করা হচ্ছে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে খুবই ইম্পর্টেন্ট। ভালো করে পড়বে, মনে রাখার চেষ্টা করবে এবং নিজেদেরকে একদম আপ টু ডেট রাখবে। ক্লিয়ার? আর ক্লাসটি শুরু করার আগে সকলের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অতিভাবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা যে বেল আইকনটা সেটি প্রেস করে দিও। যখনই কোনো ভিডিও আপলোড হবে ক্লাসের চ্যানেলে তোমাদের কাছে ইনফরমেশন বা নোটিফিকেশন চলে যাবে। এবং সমস্ত ক্লাসের PDF এবং নোটিফিকেশন যদি নিয়মভাবে পেতে চাও অবশ্যই তোমরা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলের সাথে যুক্ত হতে পারো। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কিন্তু ডেসক্রিপশন বক্সের মধ্যে প্রোভাইড করা আছে। ক্লিয়ার? চলো, তো আজকের ফার্স্ট কোশ্চেন দেখানো কি আছে। The leading brokerages have downgraded India's GDP growth projection for the current fiscal year 2021-22. Identify the incorrect growth rate prediction from the option given below. তো যে সমস্ত ব্রোকারেজ সংস্থাগুলো ছিল তারা ভারতের জিডিপি গ্রোথ রেটে এস্টিমেট করেছিল 2021-22 সালের জন্য। তারা এখন সবাই কিন্তু ডাউনগ্রেড করে দিচ্ছে কারেন্ট সিচুয়েশনটা দেখে ভারতের। তো তারা আগে যে প্রেডিকশন করেছিল তাদের থেকে কিছুটা হলেও তারা কিন্তু কম প্রেডিক্ট করছে, এখন তারা রিভাইজ করেছে সে রেটগুলো। তো কোয়েশ্চেন এখানে জিজ্ঞেস করেছে যে নোমুরা, জেপি মর্গান, UBS, সিটি রিসার্চ এই চারটা অপশনের মধ্যে কাদের এখানে অপশনটা কারেক্ট নয় বা কোন সংস্থার অপশনটা এখানে ভুল দেওয়া আছে। ঠিক আছে, তো সঠিক উত্তরে যাবে অপশন এ, নোমুরা। ঠিক আছে, বর্তমানে নোমুরা কিন্তু তারা প্রেডিক্ট করেছে যে তাদের 2021-22 সালের আগে তারা বলেছিল 13.5%, কিন্তু তারা রিভাইজ করে সেটাকে বলেছে 12.6%। তো নোমুরা কিন্তু যে ব্রোকারেজ কোম্পানি তারা কিন্তু ভারতের প্রেডিকশন করেছে যে আগামী 2021-22 সালের ভারতের গ্রোথ রেটটা হবে সেটা হচ্ছে 12.6%। এগুলো বাকিগুলো সব কারেক্ট আছে। জেপি মর্গান আগে বলেছিল জেপি মর্গান 13%, এখন বলেছে 11%। ঠিক আছে, UBS আগে বলেছিল 11.5%, এখন বলেছে 10%। আর সিটি রিসার্চ আগে বলেনি, বর্তমানে বলেছে 12%। তো এগুলোও কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ভালো করে তোমরা কিন্তু এটাকে নোট ডাউন করে নিও। তো একটু সঠিক উত্তরে যাবে অপশন এ, নোমুরা, সেটা হচ্ছে 12.6%। আগে বলেছিল 13.5%, এখন নোমুরা বলেছে 12.6%। ক্লিয়ার? চলো, নেক্সট কোশ্চেন দেখো কি আছে। রবি কুমার দহিয়া হ্যাজ রিসেন্টলি ওন গোল্ড ফর ইন্ডিয়া ইন উইচ স্পোর্টস ইভেন্ট। তো কিছুদিন আগেই রবি কুমার দহিয়া ভারতের হয়ে স্বর্ণ পদক জিতেছে কোন খেলার উপরে? সঠিক উত্তরে যাবে অপশন ডি, রেসলিং। তো রবি কুমার দহিয়া রেসলিংয়ের উপরে ভারতের হয়ে স্বর্ণ পদক জিতেছে কিছুদিন আগে। একটু দেখে নিই ব্যাপারে। ইন্ডিয়া ওন 14 মেডেলস ইন 2021 সিনিয়র এশিয়ান রেসলিং চ্যাম্পিয়নশিপ টু স্ট্যান্ড অ্যাট থার্ড স্পট ইন দ্য মেডেল টেবিল। তো ভারত 14টা মেডেল জিতেছে 2021 সালের সিনিয়র এশিয়ান রেসলিং চ্যাম্পিয়নশিপে, আর তারা কিন্তু থার্ড স্পটটি নিয়েছে মেডেল ট্যালিতে। দ্য মেডেলস ইনক্লুড 5 গোল্ড, 3 সিলভার, 6 ব্রোঞ্জ মেডেল। রবি কুমার দহিয়া 57 kg মেন্স ফ্রিস্টাইল গোল্ড। আর মেডেল ট্যালিতে ভারতের যে 14টা যে মেডেল ট্যালি ছিল সেখানে 5টা গোল্ড, 3টে সিলভার এবং 6টা ব্রোঞ্জ মেডেল। তার মধ্যে রবি কুমার দহিয়া গোল্ড মেডেল জিতেছে 57 মেন্স ফ্রিস্টাইল ক্যাটাগরির মধ্যে। ক্লিয়ার? চলো, নেক্সট কোশ্চেন কি আছে। RBI has constituted a 6-member panel to review the working of asset reconstruction companies. Who is the head of this panel? তো রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া 6টা মেম্বারের একটা প্যানেল গঠন করেছে, আর এই প্যানেলটির কাজ হচ্ছে অ্যাসেট রিকনস্ট্রাকশন কোম্পানিজগুলোর ওয়ার্কিংগুলোকে রিভিউ করার জন্য। তো এই 6টা মেম্বারের প্যানেলে কাকে হেড বানানো হয়েছে প্যানেলের? সঠিক উত্তরে যাবে অপশন বি, সুদর্শন সেন। তো রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া 6টা মেম্বার একটা প্যানেল করেছে, আর এই প্যানেলটার মূল উদ্দেশ্য হচ্ছে করা সেটা অ্যাসেট রিকনস্ট্রাকশন কোম্পানিজগুলোর ওয়ার্কিংগুলোকে রিভিউ করার জন্য কিন্তু প্যানেলটি তৈরি করা হয়েছে, আর এই প্যানেলের হেড হচ্ছেন সুদর্শন সেন। ক্লিয়ার? চলো, একটু দেখে নিয়ে ব্যাপারে। দ্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া হ্যাজ কনস্টিটিউটেড 6-member panel to carry out comprehensive review of working on asset reconstruction companies in the financial sector ecosystem. তো রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া 6টা মেম্বারের একটা প্যানেল তৈরি করেছে, আর এই প্যানেলে তৈরি করার মূল উদ্দেশ্য হচ্ছে অ্যাসেট রিকনস্ট্রাকশন কোম্পানিজগুলোর ফাইন্যান্সিয়াল সেক্টর ইকোসিস্টেমগুলোকে কমপ্লিটলি ওয়ার্কিং রিভিউ করার জন্য কিন্তু এই প্যানেলটি গঠন করা হয়েছে। ক্লিয়ার? দ্য প্যানেল উইল বি হেডেড বাই ফর্মার এক্সিকিউটিভ ডাইরেক্টর অফ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সুদর্শন সেন। আর এই প্যানেলের যে হেড হচ্ছেন উনি হচ্ছেন প্রাক্তন এক্সিকিউটিভ ডাইরেক্টর RBI, উনি হচ্ছেন সুদর্শন সেন। ক্লিয়ার?
তো আরবিআইয়ের ব্যাপারে একটু দেখে নিই আমরা। হেডকোয়ার্টার হচ্ছে মুম্বাই। কবে গঠন করা হয়েছিল? 1 এপ্রিল 1935 সালে। বর্তমান গভর্নর হচ্ছেন শক্তিকান্ত দাস এবং ব্যাংক রেট হচ্ছে 4%। চলো নেক্সট কোশ্চেন দাও কি আছে। চার্লস জেসকে, famously known as Chuck, has passed away at 81 years old. He was co-founder of which company? তো চার্লস জেসকে, যিনাকে পপুলারলি জানা হতো চাক্স হিসাবে, তো উনি 81 বছর বয়সে উনি স্বর্গ লাভ করলেন। তো উনি কোন কোম্পানির কো ফাউন্ডার ছিলেন? সঠিক উত্তর হবে অপশন সি, অ্যাডোবে। তো অ্যাডোবে আমরা পিডিএফ যে ইউজ করি তার কো ফাউন্ডার ছিলেন চার্লস জেসকে, যিনি পপুলারলি জানা হতো ওনাকে চাক্স হিসাবে, আর উনি 81 বছর বয়সে কিছুদিন আগে স্বর্গ লাভ করেছেন। ক্লিয়ার? একটু দেখে নিই এর ব্যাপারে। আমেরিকান কম্পিউটার সায়েন্টিস্ট চার্লস জেসকে, best known as co-founder of graphics and publishing software company Adobe Incorporation, has passed away. He was 81 years old. তো আমেরিকার একজন কম্পিউটার সায়েন্টিস্ট চার্লস জেসকে, যাকে জানা হতো গ্রাফিক্স এবং পাবলিশিং সফটওয়্যার কোম্পানি অ্যাডোবি ইনকর্পোরেশনের কো ফাউন্ডার, 81 বছর বয়স উনি স্বর্গ লাভ করেছেন। তো একটু দেখে নিই অ্যাডোবির ব্যাপারে। ফাউন্ডার হচ্ছেন চার্লস জেসকে এবং জন ওয়ারনক। কবে গঠন করা হয়েছিল? ডিসেম্বর 1982 সালে, মাউন্টেন ভিউ, ইউনাইটেড স্টেটস। চিফ এক্সিকিউটিভ অফিসার হচ্ছেন শান্তনু নারায়ণ। হেডকোয়ার্টার হচ্ছে সেন্ট জোনস, ক্যালিফোর্নিয়া, ইউএস। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেনটা কি আছে। দ্য ওয়ার্ল্ড লিভার ডে ইজ মার্কড এভরি ইয়ার অন। তো সারা বিশ্ব জুড়ে ওয়ার্ল্ড লিভার ডেটি কবে পালন করা হয়? সঠিক উত্তরে যাবে অপশন এ, 19 এপ্রিল। তো প্রতি বছর 19 এপ্রিল সারা বিশ্ব জুড়ে ওয়ার্ল্ড লিভার ডেটি পালন করা হয়। তো ব্যাপারটা দেখে নিই আমরা। The World Liver Day is observed on 19th April annually to spread awareness about cause of liver disease and tips for its prevention so as to take holistic care of liver. তো প্রতি বছর 19 এপ্রিল ওয়ার্ল্ড লিভার ডেটি অবজার্ভ করা হয়, আর এই দিনটি পালন করার মূল উদ্দেশ্য হচ্ছে লিভারে যে সমস্ত ডিজিজগুলো হয় তার প্রিভেনশন কী করে নেবে, তার লিভারের কেয়ার কী করে নেওয়া যাবে, সে সমস্ত জিনিসগুলোর ব্যাপারে অ্যাওয়ারনেস ক্রিয়েট করার জন্য প্রতি বছর 19 এপ্রিল ওয়ার্ল্ড লিভার ডেটি পালন করা হয়। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন দেখে নাও কি আছে। হাউ মাচ অ্যামাউন্ট হ্যাজ বিন অ্যালোকেটেড টু স্টার্ট আপ ইন্ডিয়া সিড ফান্ড স্কিম? তো স্টার্ট আপ ইন্ডিয়া সিড ফান্ড স্কিমের জন্য কত অ্যামাউন্ট অ্যালোকেট করা হয়েছে? সঠিক উত্তরে যাবে অপশন সি, 945 করোড়। তো 945 করোড় অ্যালোকেট করা হয়েছে স্টার্ট আপ ইন্ডিয়ার সিড ফান্ড স্কিমের জন্যে। একটু দেখে নিই এর ব্যাপারে। ইউনিয়ন মিনিস্টার পীয়ূষ গোয়েল লঞ্চ দ্য স্টার্ট আপ ইন্ডিয়া সিড ফান্ড স্কিম অন 19 এপ্রিল 2021। তো আমাদের ইউনিয়ন মিনিস্টার পীয়ূষ গোয়েল লঞ্চ করলেন স্টার্ট আপ ইন্ডিয়া সিড ফান্ড স্কিমটি, সেটি কবে? 19 এপ্রিল 2021 সালে। দ্য ফান্ড এইমস টু প্রোভাইড ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স টু স্টার্ট আপ ফর প্রুফ অফ কনসেপ্ট, প্রোটোটাইপ ডেভেলপমেন্ট, প্রোডাক্ট ট্রায়ালস, মার্কেট এন্ট্রি অ্যান্ড কমার্শিয়ালাইজেশন। আর এই যে ফান্ডটি যে প্রোভাইড করা হচ্ছে, এই ফান্ডটি কিন্তু স্টার্ট আপগুলোকে কিন্তু ফাইন্যান্সিয়াল সাপোর্ট করার জন্য কিন্তু প্রোভাইড করা হবে, যেমন প্রোটোটাইপ ডেভেলপমেন্ট, প্রোডাক্ট ট্রায়ালস, মার্কেট এন্ট্রি অ্যান্ড কমার্শিয়ালাইজেশন। এই সমস্ত জিনিসের ব্যাপারে স্টার্ট আপগুলোর জন্য কিন্তু ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট করা হবে। গভর্নমেন্ট হ্যাজ অ্যাপ্রুভড ₹945 crores corpus for the fund, which will be divided over the next 4 years beginning April 1st, 2021. আর গভর্নমেন্ট প্রোভাইড করেছে, অ্যাপ্রুভ করেছে প্রায় 945 কোটি টাকা, আর এই 945 কোটি টাকা কিন্তু 4 বছরে ডিভাইড করা হবে, আর এটি কিন্তু শুরু হচ্ছে কবে? 1 এপ্রিল 2021 থেকে। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন কি আছে। হুইচ প্লেয়ার হ্যাজ ওন দ্য 2021 এমিলিয়া রোম্যাগনা ফর্মুলা 1 গ্র্যান্ড প্রিক্স? তো 2021 সালের এমিলিয়া রোম্যাগনা ফর্মুলা 1 গ্র্যান্ড প্রিক্স কোন প্লেয়ার জিতেছে? সঠিক উত্তরে যাবে অপশন বি, ম্যাক্স ভার্স্টাপেন। তো ম্যাক্স ভার্স্টাপেন 2021 সালের এমিলিয়া রোম্যাগনা ফর্মুলা 1 গ্র্যান্ড প্রিক্সটি জিতেছে। একটু দেখে নিই এর ব্যাপারে। ম্যাক্স ভার্স্টাপেন রেডবুল নেদারল্যান্ডস won the Emilia Romagna Formula 1 Grand Prix 2021 held on 18th April 2021 in Imola, Italy. তো ইমোলা ইটালিতে 18 এপ্রিল 2021 সালের ফর্মুলা 1 গ্র্যান্ড প্রিক্স হয়েছিল, সেটা ছিল কি? ইমিলিয়া রোম্যাগনা ফর্মুলা 1 গ্র্যান্ড প্রিক্স, আর এই গ্র্যান্ড প্রিক্সটি জিতেছে ম্যাক্স ভার্স্টাপেন। ক্লিয়ার? তো ইটালির ব্যাপারে একটু দেখে নিই আমরা। ক্যাপিটাল হচ্ছে রোম, কারেন্সি হচ্ছে ইউরো, প্রেসিডেন্টের নাম হচ্ছে সার্জিও ম্যাটারেলা। চলো নেক্সট কোশ্চেনটা কি আছে। মুরালি এম নটরাজন হ্যাজ বিন রিঅ্যাপয়েন্টেড অ্যাজ এ ম্যানেজিং ডাইরেক্টর অ্যান্ড চিফ এক্সিকিউটিভ অফিসার অফ উইচ ব্যাংক? তো মুরালি এম নটরাজন রিঅ্যাপয়েন্ট হয়েছেন ম্যানেজিং ডাইরেক্টর এবং চিফ এক্সিকিউটিভ অফিসার কোন ব্যাংকের জন্য? সঠিক উত্তরে যাবে অপশন সি,
ডিসিবি ব্যাংক। তো রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া মুরালি এম নটরাজনের টেনিয়ারটাকে 1 ইয়ার বাড়িয়ে তাকে কিন্তু আবার রিঅ্যাপয়েন্ট করলেন ম্যানেজিং ডাইরেক্টর এবং চিফ এক্সিকিউটিভ অফিসার ডিসিবি ব্যাংকের জন্য। তো একটু দেখে নিয়ে ব্যাপারে, দ্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া হ্যাজ অ্যাপ্রুভ দ্য রিঅ্যাপয়েন্টমেন্ট অফ মুরালি এম নটরাজন as the managing director and chief executive officer of private sector lender DCB Bank for further period of 1 year. তো রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অ্যাপ্রুভ করলেন রিঅ্যাপয়েন্টমেন্ট মুরালি এন নটরাজনের অ্যাজ আ ম্যানেজিং ডাইরেক্টর এবং চিফ এক্সিকিউটিভ অফিসার অফ আ প্রাইভেট সেক্টর লেন্ডার ব্যাঙ্ক, যেটির নাম হচ্ছে ডিসিবি ব্যাঙ্ক। আর এটা কিন্তু 1 বছরের পিরিয়ডের জন্য কিন্তু ওনাকে এক্সটেনশন করা হয়েছে। ক্লিয়ার? তো ডিসিবি ব্যাঙ্কের ব্যাপারে দেখে নিই আমরা। চিফ এক্সিকিউটিভ অফিসার হচ্ছেন মুরালি এম নটরাজন, হেডকোয়ার্টার হচ্ছে মহারাষ্ট্র। কবে গঠন করা হয়েছিল? 1930 সালে। ক্লিয়ার? চলো নেক্সট কোয়েশ্চেন বাকি আছে, ইউনাইটেড নেশনস চাইনিজ ল্যাঙ্গুয়েজ ডে ইজ অবজার্ভড অ্যানুয়ালি বাই দ্য ইউনাইটেড নেশন অন হুইচ ডে? তো ইউনাইটেড নেশনের চাইনিজ ল্যাঙ্গুয়েজ ডেটি প্রতি বছর ইউনাইটেড নেশনে কবে পালন করা হয়? সঠিক উত্তরে যাবে অপশন ডি, 20 এপ্রিল। তো প্রতি বছর 20 এপ্রিল ইউনাইটেড নেশন চাইনিজ ল্যাঙ্গুয়েজ ডেটি পালন করা হয়। তো একটু দেখে নিই এর ব্যাপারে। ইউনাইটেড নেশন চাইনিজ ল্যাঙ্গুয়েজ ডে ইজ অবজার্ভড অন 20th এপ্রিল অ্যানুয়ালি। তো প্রতি বছর 20 এপ্রিল ইউনাইটেড নেশন চাইনিজ ডেটি বা চাইনিজ ল্যাঙ্গুয়েজ ডেটি পালন করা হয়। ক্লিয়ার? তো ইউনাইটেড নেশনের ব্যাপারে একটু দেখে নিই আমরা। হেডকোয়ার্টার কোথায় আছে? নিউ ইয়র্ক, ইউনাইটেড স্টেটস। সেক্রেটারি জেনারেল হচ্ছেন অ্যান্টোনিও গুটেরেস। কবে গঠন করা হয়েছিল? 24 অক্টোবর 1945 সালে, সান ফ্রান্সিসকো, ক্যালিফোর্নিয়া, ইউনাইটেড স্টেটসে। চলো তো আজকের শেষ প্রশ্ন দেখে কি আছে, ইটালি হ্যাজ রিসেন্টলি লঞ্চ ইটস ফার্স্ট মেগা ফুড পার্ক ইন ইন্ডিয়া, উইচ স্টেট অফ দ্য কান্ট্রি? তো ইটালি কিছুদিন আগে ভারতের মধ্যে প্রথম একটা মেগা ফুড পার্ক লঞ্চ করেছে। তো ভারতের কোন রাজ্যের মধ্যে এটি লঞ্চ করা হয়েছে? সঠিক উত্তরে যাবে অপশন বি, গুজরাট। তো গুজরাট রাজ্যের মধ্যে ইটালি সারা ভারতের প্রথম মেগা ফুড পার্কটি লঞ্চ করেছে। তো একটু দেখে নিই এর ব্যাপারে। Italy has launched its first ever mega food park project in India, comprising of food processing facilities in a bid to further strengthen ties between the two nations. তো ইটালি ভারতের মধ্যে প্রথম একটা মেগা ফুড পার্ক লঞ্চ করলো, সেটি কোথায়? গুজরাটের মধ্যে। দুটো দেশের মধ্যে বন্ডিংটাকে স্ট্রেংথেন করার জন্য কিন্তু তারা এই ফুড প্রসেসিং ফ্যাসিলিটিসটাকে লঞ্চ করলো গুজরাটের মধ্যে। The mega food park was launched virtually on 17th April 2021 at ফনিধর মেগা ফুড পার্ক ইন গুজরাট। আর এই যে মেগা ফুড পার্ক এটি লঞ্চ করা হয়েছিল ভার্চুয়ালি 17 এপ্রিল 2021 সালে। কোথায় করা হয়েছে? ফনিধর মেগা ফুড পার্ক, যেটি কোথায় আছে? গুজরাটের মধ্যে। তো একটু গুজরাটের ব্যাপারে দেখে নিই আমরা। ক্যাপিটাল হচ্ছে গান্ধীনগর, গভর্নর নাম হচ্ছে আচার্য দেবব্রত এবং চিফ মিনিস্টার নাম হচ্ছে বিজয় রূপানি। ক্লিয়ার? তো এগুলো ছিল আজকের বিশেষ কিছু কারেন্ট অ্যাফেয়ার্সের কোয়েশ্চেন, যেগুলো তোমাদের সাথে আলোচনা করলাম। আশা করছি প্রত্যেকটা কোয়েশ্চেন তোমরা বুঝতে পেরেছো এবং আমি তোমাদেরকে বুঝাতে পেরেছি। এরপর তোমাদের একটা ইম্পর্টেন্ট কাজ হচ্ছে, পারলে এই সমস্ত কোয়েশ্চেনগুলোকে একটু ভালো করে খাতায় নোট ডাউন করে রেখো। পরবর্তীকালে যখন তোমরা সব জিনিসগুলো এক জায়গায় পাবে, তোমাদের পড়তে এবং বুঝতে জিনিসটা সুবিধা হবে। তো সে কারণে তোমাদেরকে রোজ রিকোয়েস্ট করে বলছি, জিনিসগুলোকে ভালো করে পারলে খাতায় নোট ডাউন করে নিও। ক্লিয়ার? আর একটা জিনিস তোমাদের সকলের কাছে জানানোর আছে, সেটা হচ্ছে প্রত্যেকটা ক্লাসের কিন্তু পিডিএফ টেলিগ্রাম চ্যানেলে আপলোড করে দেওয়া হয় এবং প্রত্যেকটা ক্লাসের নোটিফিকেশনও কিন্তু টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করা হয়। এখনও যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলের সাথে যুক্ত হওনি, তারা অতি অবশ্যই কিন্তু টেলিগ্রাম চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাও। সমস্ত লিঙ্ক কিন্তু ডেসক্রিপশন বক্সের মধ্যে তোমরা পেয়ে যাবে। ক্লিয়ার? তো আজকে ক্লাসটা আমি এখানে শেষ করছি। ক্লাসটি যদি ভালো লেগে থাকে, ইনফরমেটিভ লেগে থাকে, অবশ্যই তোমাদেরকে রিকোয়েস্ট করবো ভিডিওটা লাইক করো, নিজের বন্ধুবান্ধব গ্রুপসের মধ্যে ভিডিওটা শেয়ার করো। আর এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা যে বেল আইকনটা আছে সেটি প্রেস করে দিও। যখনই কোনো ভিডিও আপলোড হবে চ্যানেলে, তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। থ্যাংক ইউ।